পুরুষের থেকেও মেয়েদের ধৈর্য শক্তি বেশি থাকতে হয়, নয়তো জীবনে দুঃখ এবং কষ্ট ছাড়া কিছুই থাকে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এদিকে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি দোহার থেকে বলছি। সাথী চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। কাছেও দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে আমি আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো প্রথমে বলছি, আপনারা যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। তো আজ সকাল সকাল উঠেই আমি আমার ছাদে গিয়েছিলাম। তো আমার ছাদে মাশাআল্লাহ খুব সুন্দর সিম গাছ হয়েছে এবং সিম গাছে প্রচুর পরিমাণে সিম এসেছে। মাশাআল্লাহ, সবাই মাশাআল্লাহ বলবেন। আর অনেক সিম আমি তুলে নিয়েছিলাম। আর এদিকে সিমগুলো তুলে আমার বরকে দিলাম। বর সকালে রুটি নাস্তা বানাবে, আর তার জন্য বলছে যে আমি সবজিগুলো কেটে দিই। তো আমার বর সবজিগুলো কেটে দিচ্ছে, আমাকে অনেক সাহায্য করছে। তো এদিকে সবজিগুলো কাটছে দেখতেই পাচ্ছেন, আর আমি দাঁড়িয়ে ভিডিও করছি। এভাবে বাসায় বর আমার মাঝে মধ্যেই খুব সাহায্য করে। সকালে আজ রুটি নাস্তা করব আর সবজি বানাবো। তো সবজিগুলো সুন্দর করে কেটে আমাকে দিচ্ছে। আর তাছাড়া সবজিটা আমার বরই বানিয়েছে, বললাম যে তুমিই বানাও। তো সে বানিয়েছে। আর এইদিকে আমি রুটির জন্য একটা ডো বানাবো। তো এখানে লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিব এখন গরম পানি। গরম পানি দিয়ে আমি এটাকে চামচের সাহায্যে নেড়ে চেড়ে নেব। তো একটা ডো বানিয়ে রুটি বানিয়েছি। আর এখন আমার বরকে আমি রুটি এবং ভাজিটা দিয়ে দিয়েছি, সবজি ভাজি। তো সকালে বাচ্চাদেরকে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর বরকে খাইয়ে কাজে পাঠিয়ে দিয়েছি। আর তারপর আমার রুমগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। তো আমার এটা আমি ড্রয়িং রুমটা গুছিয়েছি, তো সেটাকে দেখিয়ে দিচ্ছি। তো যেহেতু আমার ড্রয়িং রুম একটাই, তো এটাকে আমি পরিষ্কার করে গুছিয়ে নিলাম। তো নতুন কোনো কিছু দিয়ে সাজানোর প্রয়োজন নেই, আমি সবসময় যেভাবে সাজাই সেভাবেই রেখেছি। একটু পুছে পরিষ্কার করে নিয়েছি, সোফাগুলো ঝেড়ে আমি পরিষ্কার করে নিয়েছি। তো এখন আমি দুপুরে রান্নাতে চলে যাব। তো আমার কিচেনে চলে আসলাম রান্না বান্না করতে। অনেক দিন হয়েছে আমার কিচেন রুমটা আপনাদের দেখাইনি, তো একটু দেখিয়ে দিলাম। অনেকে বলেছেন আমার কিচেনটা নাকি অনেক সুন্দর। আসলে আমার কিচেনটা অনেক সুন্দর, আমার কাছে সুন্দর, আপনাদের কাছে সুন্দর হয়তো। খুব ভালো লাগলো শুনে। তো এখন আমি রান্নাতে চলে এসেছি। এখানে আমি দুপুরে মূলাগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি আর ভাপ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি শাকটাকে ফোড়ন দেব। আর এখানে রসুন আর পেঁয়াজ কুচিগুলো ভালো করে ভেজে নিয়েছি। আর দিয়ে দিলাম কালো জিরা। কালো জিরা দিলে ফ্লেভারটা ভালো লাগে আর ভাজিটা খেতেও মজা লাগে। এখন আমি মূলা ভাজি করেছি, দেখতে পাচ্ছেন। আসলে মূলা ভাজিটা আমার খুব খেতে ভালো লাগে। মূলা ভাজি আমার খুব ফেভারিট। তো ভাজিটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন আমার ভাজিটা হয়ে গেছে। এখন আমি মাছটা রান্না করব। এখানে আমি বড় সিলভার কাপ মাছটা নিয়েছি, বড় পিসগুলো। আর
এই পিসগুলো আমি ছোট ছোট করে কেটে নেব, তাহলে ভেঙে যাবে বড় মাছগুলো রান্নাতে গেলে। তো এখানে আমি আজকে মাছগুলা টমেটো কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে রান্না করব। আর রান্না করব সবজি। শীতের মধ্যে এখনও সবজি চচ্চড়ি খাইনি, তো সবজি চচ্চড়িগুলো আজকে রান্না করব। তো প্রথমে আমি মাছটা রান্না করছি। তো মাছগুলো আমি পেস্ট কুচি করে আদা রসুনের পেস্ট দিয়ে আর মশলা দিয়ে কষিয়ে নিয়েছিলাম, আর তার সাথে দিয়ে দিয়েছিলাম টমেটো পিস করে। টমেটোগুলোর মধ্যে আমি একটু পরে দিয়ে দিয়েছি মাছ, তারপর কষিয়ে ঝোল দিয়েছি। আমার তরকারিটা প্রায় রান্না হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখন আমি দিয়ে দিলাম ফ্লেভারের জন্য ভাজা জিরের গুঁড়ো, আর ইতিমধ্যেই আমি লবণটা টেস্ট করে নিয়েছিলাম। আর শীতের মধ্যে ধনিয়া পাতা না দিলে ভালো লাগে না, তাই ধনিয়া পাতাটা আমি দিয়ে দিলাম অল্প করে। আপনারা এটা স্কিপ করে নিতে পারেন, আমার ভালো লাগে আমি দিলাম। তো আমার রান্নাটা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন কেমন হয়েছে, কমেন্ট করবেন। কালারটা মাশাআল্লাহ এসেছে, খুব সুন্দর হয়েছে আমার মাছের তরকারি রান্নাটা। যদি ভালো লাগে কমেন্ট করবেন, আপনাদের ছোট কমেন্ট আমার অনেক ভালো লাগে। আর এদিকে সবজি রান্না করছি, সবজি চচ্চড়ি আমরা এখানে বলি যে বেগুন খাসি। তো বেগুন খাসির তরকারিটা রান্না করেছি। আর তরকারিটা প্রায় আমার হয়ে গেছে, তাই আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। বেশি করে ধনিয়া পাতা কুচি দিলাম যেহেতু এটা সবজি চচ্চড়ি করেছি। আর এটাকে আমি চেপে চেপে দিয়ে দিচ্ছি, এটাকে ভালো করে শুকিয়ে নেব। তো আমার সবজি চচ্চড়ি তরকারিটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন, আমি পরিবেশন করে নিয়েছি। কেমন হয়েছে আমার সবজি চচ্চড়ি যদি ভালো লাগে কমেন্ট করবেন আর একটি লাইক দিবেন। ভিডিওটি দেখার আগে অবশ্যই লাইক দিবেন। আর আমার ভিডিও দেখতে দেখতে হয়তো আপনারা ভুলে গিয়েছেন লাইক দিতে, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কমেন্ট করবেন, ভিডিওর বিষয়ে আমার ভালো লাগবে। আর দেখিয়ে দিচ্ছি আমার দুপুরে রান্নাতে আয়োজন। এখানে মূলা ভাজি করেছি, আর মাছটা রান্না করেছি মাছের তরকারি, আর সবজি চচ্চড়ি করেছি, আমরা এটাকে বলি যে বেগুন খাসি। তো কেমন লেগেছে, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার চ্যানেলে। আর তারপর বিকেলের দিকে চা খেলাম, চা খেয়ে একটু ঘোরাফেরা করেই সন্ধ্যের পরে চটপটি খেতে বসলাম। তো বাসার অনেকেই আমার বরের বোন মানে আমার আপা আসলো, আমরা আমার যা সবাই মিলেই চটপটি আয়োজন করেছি। তো চটপটিটা খাচ্ছি সবাই মিলে, খুব আনন্দ করেছিলাম। আরেকটি কথা বলতে পারিনি, চটপটি খেতে খেতে বলি আপনাদের আমি ভিডিও দেখতে পারি না, কারণ আমার হাতে সময় নেই। কি করব, আমার মোবাইল একটা মোবাইল দিয়ে আমরা সবাই কাজ করি। তো যখন আমার মোবাইল হবে তখন আপনাদের সাথে আপনাদের ভিডিও দেখে আসব, কিছু মনে করবেন না। আমি আপনাদের পাশে সবসময় আসি আর সারা জীবনই আপনাদের পাশে থাকব। তো খুব শীঘ্রই আপনাদের পাশে থাকব আমি। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন আর কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে আমার ভিডিওটির পাশে থাকবেন, আমার চ্যানেলের পাশেই থাকবেন, তাহলে আমি খুব উপকৃত হব। কেমন লেগেছে আমার আজকের এই ভিডিওটা। আর এই বড় ভিডিওটা করা একটাই কারণ আমি আপনাদের পাশে থাকতে পারি না, খুব কষ্ট লাগে আমার। আমি পাশে আছি, আপনারা আমার পাশে থাকবেন, আমাকে ভুল বুঝবেন না। আমি সর্বদাই আপনাদের পাশে থাকব, নিয়মিতই থাকব। ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।